আব্দুল কাদের জিলানী, আপনার কাঁধ মোবারকের মধ্যে জন্মের পরে পরে যে চিহ্নটা দেখা গিয়েছিল সেটা কিসের চিহ্ন? গৌসে পাক বলেছিলেন লামকানের খোদার দাওয়াতে আমার নূর নবীজি যখন মেরাজ শরীফের দিকে চলে যাচ্ছিলেন, আমি আব্দুল কাদের নবী ওই বোরাকের মধ্যে ওঠার জন্য, নবী যেন সুন্দরভাবে উঠতে পারে, একটা থাক যেমন থাকলে মানুষ উপরের দিকে উঠতে পারে, আমার নবী যেন কদম দিয়ে উঠতে পারে, আমি আমার কাঁধটাকে রূহের জগৎ থেকে সে নবীর সামনে দিয়েছিলাম। সেজন্য আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছিলেন, আব্দুল কাদের নূরের জগৎ থেকে রূহের জগৎ থেকে সে তুমি নবীর কদম যখন কাদের মধ্যে নিলে, আমি রাসূল তোমাকে এমন পাওয়ার দান করলাম, বেলায়েতের এমন ক্ষমতা তোমাকে দান করলাম, আমি রাসূলের কদম তোমার কাঁধের মধ্যে, আর সারা পৃথিবীর জগতের মানুষ যারা আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, তাদের প্রত্যেকের কাঁধের উপরে তোমার কদম থাকবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। এবার দেখেন আমার বাবারা, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান সুবহ সাদিকের জন্মের পরে পরে আম্মাজান বুকের মধ্যে নিলেন, আমার গৌসে বাগদাদ আম্মাজানের ডান পাশের দুধ মোবারক পান করলেন। হঠাৎ করে ফজরের আজান দেওয়া হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দেওয়া হলো, গৌসে পাক মুখটা সরিয়ে নিলেন। এবার সারাটা দিন আমার গৌসে পাককে ওনার আম্মাজান অনেক চেষ্টা করেছে বুকের দুধ পান করানোর জন্য। ফজরের বেলা যখন সূর্য উদিত হলো, আম্মাজান মনে করলেন ছেলের হয়তো ক্ষুধা লেগেছে, গৌসে পাককে বুকের মধ্যে নিলেন। গৌসে পাক দুধস্তনের মধ্যে মুখ দেয় না, দুপুর হয়ে গেল গৌসে পাক মুখ লাগায় না, বিকাল হতে শুরু করলো গৌসে পাক মুখ লাগায় না। এইদিকে ওই বাগদাদের শহরের মধ্যে, ইরানের খিলান শহরের মধ্যে এর প্রথম দিন ওই শাবান মাসের 29 তারিখের মধ্যে আকাশের মধ্যে চন্দ্র উঠেছে কিনা মেঘলা থাকার কারণে কেউ দেখতে পায় নাই। এলাকার মানুষেরা সন্দেহ করে করে রোজার নিয়ত করে ফেলেছেন, যেহেতু বৃষ্টির কারণে চন্দ্র দেখা যায়নি, তারা এখনো জানে না রোজা শুরু হয়েছে কিনা। সবাই একজন আল্লাহর ওলির কদমের মধ্যে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। একজন আল্লাহর ওলির কদমের মধ্যে গিয়ে মানুষজন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ওলি, আপনি বলেন আজকে থেকে কি রোজা শুরু হয়েছে কিনা? আমরা তো সন্দেহ করে করে রোজার নিয়ত করে ফেলেছি, কিন্তু আপনি বলেন রোজা হয়েছে কিনা? ওই আল্লাহর ওলি বললেন, আজকে আমার বলার ক্ষমতা নাই, আমি গতকাল পর্যন্তই বলার ক্ষমতা থাকলেও আজকে আমি আর বলতে পারবো না। তবে তোমাদেরকে একটা জিনিস জানাইয়া দিচ্ছি, আবু সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে একটা সন্তান গতকাল সন্ধ্যার বেলায় এসেছে, সুবহ সাদিকের টাইমে একটা সন্তান হয়েছে, তার ঘরের মধ্যে চলে যাও, ওই মা জননীর কাছে জিজ্ঞেস করো আজকে সারাদিন তার সন্তানটা দুধস্তনের মধ্যে মুখ দিয়েছে কিনা, মায়ের দুধ খেয়েছে কিনা। যদি সেই সন্তানটা দুধ খেয়ে থাকে তাহলে রোজা হবে না, আর যদি দুধ না খেয়ে থাকে তাহলে অবশ্যই মনে করবে আজকে থেকে রোজা শুরু হয়েছে। আর একটু বড় করে বলেন বলেন, গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা গৌসে পাককে দেওয়ার মালিক কে? ওলে দেগার লামুদিরসা মি আব্দুল কাদের নি কৃপা করে ও কুতুবে নি আব্দুল কাদের। বড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান ও আজমত আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবান খুলে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি। আল্লাহর নবী এই কোরআনুল কারীম সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, পুরুষ কিংবা নারী যেই হোক না কেন, যারা আমি রাসূলের উপর ভালোবেসে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে সুবহানাল্লাহ। জবান খুলে বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই?
এবার বলেন কোরআনের মালিক কে? মহব্বতে বলেন মালিক কে? আমার বাবার ভাইরা আসলে একটু জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জবান খুলে একটু বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবীদেরকে রাসূলদেরকে পাঠিয়েছি, জিন জাতি বানিয়েছি, মানব জাতি বানিয়েছি, ফেরেশতা কুল বানিয়েছি, আরশ আজিম বানিয়েছি, লৌহ কলম আরশ কুরসি বানিয়েছি, জান্নাত জাহান্নাম বানিয়েছি, দুনিয়ার জমিনের মধ্যে পশু পাখি বানিয়েছি। ও আমার বান্দারা ছোট্ট ছোট্ট পিপিলিকা পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করেছি এই সারা কায়নাতের জন্য। ছোট্ট ছোট্ট পিপিলিকাদের জন্য, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, পুরুষদের জন্য, নারীদের জন্য, যুবকদের জন্য, বৃদ্ধদের জন্য, সমস্ত কায়নাতের জন্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য সব চাইতে বড় রহমত করে আমি আল্লাহ পাক মানব জাতির কাছে আমার দয়াল নবীকে পাঠিয়ে দিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম এসেছেন, হযরত আদমের সন্তান শীশ আলাইহিস সালাম এসেছেন, হযরত দাউদ এসেছেন, হযরত সুলাইমান এসেছেন, হযরত ইয়াকুব এসেছেন, হযরত ইব্রাহিম এসেছেন, হযরত ইসমাঈল এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এসেছেন, হযরত ইমরান আলাইহিস সালাম এসেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম এসেছেন, হযরত ইসমাঈল সফিউল্লাহ এসেছেন, মুসা কালিমুল্লাহ এসেছেন, হযরত ঈসা রূহুল্লাহ এসেছেন। সমস্ত নবীদের জন্য নয়, শুধু ফেরেশতাদের সর্দার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, এমনকি মালাকুল মউত আজরাইলের জন্য। আমার আল্লাহ বলছে শুধু ফেরেশতার জন্য নয়, মানব জাতির জন্য, ইহকাল পরকালের জন্য, জান্নাত জাহান্নামের জন্য, রাস্তার একটা পিপিলিকার জন্য, গাছগাছালির জন্য, সমুদ্র নদী পর্বত সমস্ত কিছুর জন্য, আল্লাহর সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কায়নাতের জন্য আল্লাহ বলেন আমার নবীকে তো জাহানের রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার কবির টাওয়ারের জমিনের বাবারা ভাইরা, শেখ রাসূল নবী প্রেমিক বাবারা বলেন, ভাইরা বলেন, আমরা ওই নবী পেয়ে খুশি না নারাজ? খুশি হলে আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর ধনী আয়ের সাগর দেখবি যদি আয়ের সাগর দেখবি যদি আয় ত্রিভুবন আয়ের সাগর দেখবি যদি আয়ের সাগর। জবান খুলে একবার বলেন মারহাবা। বলেন আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় আছে? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ শুধু দয়াবান নয়, শুধু দয়াবান বলে আল্লাহকে সীমাবদ্ধ করার কোনো সুযোগ। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ দয়াবান। অর্থাৎ সহজ ভাষায় মানুষকে বোঝাতে গেলে তার উপরে আর কোনো দয়াবান। নবীজি বলছেন, মনোযোগ, নবীজি বলছেন ফেরাউন যেদিন মূসা আলাইহিস সালামকে মারার জন্য পিছনে দৌড়তে দৌড়তে তুর পাহাড়ের পার হয়ে নীল নদের কিনারা পর্যন্ত যখন গেলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের জন্য মাঝখানে একটা রাস্তা করে দিলেন। বললেন, মূসা তোমার হাতের লাঠি দিয়ে একটা আঘাত দাও নদীর উপরে, পানির উপরে।
মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর বিশ্বাস রেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মাত্র একটা জরব করেছেন, লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন নীল নদের উপর। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই নদীর মধ্যে দুই পারের দুই দিকের পানি দুই দিকে নিয়ে আল্লাহ মাঝখানে রাস্তা করেছিলেন। এখানে বুঝার অনেক কিছু আছে, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝে নেবেন। মূসা আলাইহিস সালাম পার হওয়া শুরু করলেন। উনি যখন পার হচ্ছে, ওনার উম্মত যারা ওনার পক্ষে ছিলেন সবাই আস্তে আস্তে ওনার পিছনে পিছনে ওনাকে একতাদা করে ওনাকে ইমাম মেনে সামনের দিকে যেতে যেতে পার হয়ে যাচ্ছেন। এবারে যখন পিছনে এসে ফেরাউন দাঁড়ালো, ফেরাউনের অনুসারীরা বলছেন, মনোযোগ, ফেরাউনের অনুসারী বলছেন, ও ফেরাউন, মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে যাচ্ছে, রাস্তা তো হয়ে গেছে, এখন চলেন আমরাও পিছনে পিছনে যাই। যদি আমরা না যাই, মূসা যদি নদী পার হয়ে যায়, তাহলে তো মূসাকে আর পাকড়াও করা যাবে না, ধরা যাবে না। আমরাও চলেন পিছনে পিছনে যাই। মূসা আলাইহিস সালাম যখন সামনের দিকে যাচ্ছে, এবার ফেরাউন তার দলবল নিয়ে যখন পিছনে পিছনে রওনা করেছে, রাস্তা কিন্তু ছিল একটা, যে রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম চলছেন ওই রাস্তা দিয়ে ফেরাউনও চলছে, রাস্তা একটা। তবে ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের পানি দিয়ে ডুবিয়ে শেষ করে দিলেন, আর মূসা কালিমুল্লাহ আল্লাহর নামের উপর পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাস্তা কয়টা? কথা বলেন, রাস্তা কয়টা? যেই ব্যক্তি নিজের উপর অহংকার করে সামনের দিকে যায়, সে ডুবে যেতে হয়। কথা বলেন না? যে নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে যেতে চাইবে আল্লাহর নাম বাদ দিয়ে, সে রাস্তা পার হওয়ার কোনো সুযোগ। কিন্তু মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রওনা করেছেন, আল্লাহ বলছে, মূসা তোমাকে নিরাপদে এই রাস্তা পার করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এবার আসেন মূল কথায়। মুআজ্জাজ হাজরিন, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল। ফেরাউন যখন ডুবে যাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম নীল নদের ভেতর থেকে কিছু মাটি নিয়ে, বালি নিয়ে ফেরাউনের মুখের ভিতরে কি করে দিলেন? মুখ বন্ধ করে দিলেন। একেবারে মুখে আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ প্রশ্ন করলেন, জিবরাইল, ফেরাউন ডুবে যাচ্ছে, তুমি ফেরাউনের মুখটাকে এইভাবে বন্ধ করে দিলে কেন বালি দিয়ে? ফেরাউন জিবরাইল আমিন বললেন, আল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছিল ফেরাউন ডুবে যেতে যেতে যদি একটাবার যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি তো ওই মেহেরবান মালিক, ওই দয়াবান আল্লাহ, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, সে তো এত বড় একজন পাপী, নিজেকে খোদা বলেছে, নিজেকে আল্লাহ বলেছে, মূসা কালিমুল্লাহর বিরোধিতা করেছে। তাই আমি জিবরাইল চাচ্ছিলাম সে যেন তওবা না করে, সে যেন তার মুখটাকে আমি বালি দিয়ে বন্ধ করে দিয়েছি, মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও হযরত জিবরাইল, তুমি তো ফেরাউনের শুধু মুখটা বন্ধ করেছো বালি দিয়ে। ফেরাউন যদি ডুবতে ডুবতে মুখে নয় অন্তর থেকে যদি একটাবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি ওই বড় দয়াবান সঙ্গে সঙ্গে ফেরাউনকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। কত বড় মেহেরবান বলেন না? তিনি কে? আওয়াজটা বড় হবে রে বাবা, এমন একটা আওয়াজ দেন যাতে জমিন সহ কেঁপে উঠে। বড় করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ। মুআজ্জাজ হাজরিন, দেখেন আপনারা এমন এক বাগানে বসেছেন যেটা সৈয়দুল মুরসালিন, নবীদের সরদারের বাগান, আবার সৈয়দুল আউলিয়া হুজুর গৌসে পাকের বাগান। বলেন, এরকম নিয়ামতপূর্ণ মজলিসে সময় ব্যয় করতে পারলে কি লাভ হয় না ক্ষতি হয়? আওয়াজ দিয়ে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? এই লাভ কি দুনিয়ার চোখে আমি আপনি দেখার ক্ষমতা আছে? নাই নাই। এই যে বসা, যে কত দামি বসা, যারা কবরে গিয়েছেন তারা বুঝতেছেন। কারণ নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীজি হাদিসে মুবারাকা ঘোষণা দিলেন যে কবরবাসী যখন কোন জায়গা থেকে আল্লাহ জিকিরের শব্দ কবরের ভেতর শুনে,
তখন ওই কবরবাসী আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিজ্ঞেস করে, আরেকবার তুমি দুনিয়ায় গেলে কি করবে? তখন ওই বান্দাটা কবরের ভেতর থেকে বলে, আল্লাহ আরেকটা বার যদি যেতে পারতাম, যে মজলিস থেকে তোমার গুণগান শোনা যাচ্ছে, তোমার নবীর গুণগান তারিফ শোনা যাচ্ছে, আমি একটু গিয়ে ওই জিকিরের মজলিসে বসে তুমি আল্লাহর জিকির করতাম। তাহলে বলেন এই মাহফিলের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এতগুলি মানুষ নবীর জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে নবীর বাগানে বসেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই প্রতিদান দুনিয়ার কারো থেকে চাই না, কার থেকে চাই? বলেন কার থেকে চাই? যখন বান্দা আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য কিছু করে, যখন কোনো কিছু দান করে, সেটা সময় হোক, এই যে সময় ব্যয় করছেন, অনেকে বসেছেন 2 ঘন্টা হয়ে গেছে, অনেকে বসেছেন 3 ঘন্টা হয়ে গেছে, এই যে সময়টা ব্যয় করলেন আল্লাহ এবং নবীর জন্য যেটা করেন, এটার বিনিময়ে আল্লাহ 1 ঘন্টার বিনিময়ে 10 ঘন্টা হায়াত লম্বা করে দিবেন। বলেন হায়াতের মালিককে? আওয়াজ দিয়ে বলেন মালিককে? সুতরাং এখানে বসলে গুনাহ হবে না, গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের গুনাহগুলো ঘরে যাওয়ার আগে সমস্ত গুনার বোঝা জমিনে ফেলে নিষ্পাপ হয়ে আমাদেরকে ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার বাবারা দেখেন কেমন গর্ব করে, কেমন শক্তি নিয়ে বলছি এই মাহফিলে বসলে গুনাহ মাফ হয়ে যায়। কেন বললাম? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এমন একজন উম্মত ছিল যে 200 বছর পর্যন্ত গুনার কাজ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জিনা করেছেন, খারাপ কাজ করেছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন। এমন একজন ব্যক্তি ছিল 200 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে। 200 বছর পরে ওই মানুষটা যেদিন মারা গেল, এলাকার মানুষরা খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে গেল, ঈদের মতো খুশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা মারা যাওয়ার পরে সবাই মিলে, এলাকাবাসী মিলে বলতে লাগলেন, এরকম খারাপ মানুষকে আমরা দাফন করব না, এরকম খারাপ মানুষকে আমরা গোসল দিব না, কারণ ওই খারাপ মানুষের পক্ষে কোনো মানুষ নাই। সবাই মিলে তার লাশটাকে একটা গাঁটটি বেঁধে ওই ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, ও আমার মুসা, ও নবী, অমুক এলাকার মধ্যে আমার একজন বান্দা মারা গিয়েছে, এখনো দাফন কাফন হয় নাই। মুসা রে, যাও যাও, তুমি চলে যাও, ওই বান্দাটার লাশটাকে একটু সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে গোসল দাও, সুন্দর করে গোসল দিয়ে আমার বান্দাটাকে একটু দাফন করে আসো। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পাওয়া মাত্র দৌড় দিলেন। যাওয়ার পরে দেখলেন যে এলাকার নাম আল্লাহ পাক বলেছেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন ওই এলাকার মধ্যে প্রবেশ করলেন, দেখতে লাগলেন মানুষ মিষ্টি বিতরণ করতেছে, আনন্দে আত্মহারা হয়ে আছে। মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, হে আমার উম্মত, এই এলাকায় নাকি মানুষ মারা গিয়েছে, কিন্তু যদি মানুষ মারা যেয়ে থাকে তাহলে তোমরা এত আনন্দিত কেন? একটা এলাকার মধ্যে যদি একজন মানুষ মারা যায়, এলাকার অন্য মানুষদের চোখের মধ্যে তো পানি থাকে, কষ্ট থাকে। এলাকাবাসী ডাক দিয়ে বললেন, ও নবী মুসা, এমন একজন মানুষ মারা গিয়েছে যে মানুষটা ছিল বড় অপরাধী, পাপী। 200 বছর ধরে যার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, যে ব্যক্তিটা এলাকার মধ্যে চুরি করত, ডাকাতি করত, জিনা করত, খারাপ কাজ করত, ওই মানুষটা আজকে মারা গিয়েছে, তাই আমরা খুশিতে মিষ্টি বিতরণ করতেছি, আনন্দে আত্মহারা হয়েছি। মুসা কালিমুল্লাহ এবার তাদের থেকে একটু সরে পড়লেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, এমন একজন মানুষকে দাফন করার জন্য আপনি আমাকে পাঠিয়েছেন, যে মানুষের পক্ষে একটা মানুষও নাই, যে মানুষটার পক্ষে যদি আমি কথা বলি এলাকার সমস্ত মানুষরা আমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার নবী মুসা, তুমি পেরেশান হয়ো না, পেরেশান হয়ো না। আজকে যদি সারা দুনিয়ার মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক তোমার পক্ষে আছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবা, সারা পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে চলে গেছে, আল্লাহ যদি আপনার পক্ষে হয়ে যায়, বলেন কারো কোনো ক্ষমতা আর আছে? আপনাকে নিচু করার কোনো ক্ষমতা থাকবে?
মুসা আলাইহিস সালাম অবাক হয়ে ডাক দিলেন, ইয়া বার ইলাহি, এটা কেমন হুকমত, এটা কেমন হিকমত, কেমন বরকত, আমি তো বুঝতে পারলাম না। যে মানুষটার পক্ষে অন্য মানুষরা সাক্ষী দিচ্ছে সে খারাপ ছিল, সে জেনাকারী ছিল, সে পাপী ছিল, সে অপরাধী ছিল, হঠাৎ করে এই মানুষটা আপনার কাছে এত ভালো হয়ে গেল, যার কারণে আপনি সমস্ত মানুষের বিপক্ষে গিয়ে তার পক্ষে হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, মুসা রে, গুনাহগার ছিল ঠিক, অপরাধী ছিল ঠিক, চুরি ডাকাতি করেছে ঠিক, তবে মৃত্যুর আগে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ এমন কি আমল 200 বছর পরে করেছে যেটার কারণে আপনি মাফ করে দিলেন? আল্লাহ বললেন, ও মুসা, ওই মানুষটা একদিন সফরে বের হয়েছে, কোন এক জায়গায় যাওয়ার সময় তার হাজত হয়েছে, প্রস্রাব কিংবা পায়খানা এসেছে, রাস্তার এক কোনায় গিয়ে গাছের নিচে বসে গিয়েছে। বসার পরে যখন হঠাৎ করে তার নজরটা একটা আরবি লেখার টুকরার দিকে পড়েছে, ও মুসা, সেই ব্যক্তিটা আর প্রস্রাব পায়খানা করে নাই, ওই লেখাটার প্রতি তাসিম করে ভক্তি দিয়ে লিখতে জানতো না, পড়তে জানতো না, কিন্তু আরবি দেখে মোহাব্বত করে দাঁড়িয়ে গেছে লেখাটা নিয়ে, ঘরের চৌকাটের উপর গিয়ে আতর লাগিয়ে সেখানে রেখে দিয়েছে। এই একটা লেখার কারণে এমন নিয়ামত দিয়ে দিলাম, গুনাহ মাফ করে দিলাম। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, ছোট্ট একটা লেখার এমন কি দাম হয়ে গেল যে 200 বছরের এত বড় গুনাহগুলো মাফ হয়ে গেছে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, এটা যেমন তেমন লেখা ছিল না, এটা আমি মুসা, তুমি মুসাকে যে কিতাব দিয়েছি তাওরাত কিতাবের একটা টুকরা ছিল, সেই টুকরার মধ্যে আমার মাহবুব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, আমার নূর নবীজির নাম মুবারক লেখা ছিল। ওই মানুষটা পড়তে জানতো না, লিখতে জানতো না, না জেনে না বুঝে আমার নবীর নাম মুবারককে তাজিম করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছি। সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন, আমার নবীর নামের উসিলায় গুনাহ হয় না মাফ হয়? আওয়াজ বড় হবে, হয় না মাফ হয়? ক্ষমা করার মালিক কে? আরো বড় করে বলেন, মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 দয়াল নবী, আহা জিন্দা নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে? ঠিক না? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 মারহাবা। জবান খুলে একবার বলেন তো দেখি, মারহাবা সালাতুনিয়া। মুআজ্জাজ হাজরিন, এই যে এতগুলো আপনার মূল্যবান সময় নবীর জন্য আজকে কোরবানি দিচ্ছেন, এই নবী কি করেছেন আপনার জন্য? এই নবী আপনার আমার জন্য কি করেছেন? মুআজ্জাজ হাজরিন, শাহেন শাহে বেলায়েত মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরাফুদা বলছেন, নবীজিকে যখন ইন্তেকালের পরে মাদার শরীফে শোয়ানো হলো, নবীজির ওসিয়ত ছিলেন একটা চাদর মোবারক নবী বেশি ব্যবহার করতেন, যেটা বদরের ময়দানে গনিমতের মাল হিসেবে নবীজি পেয়েছিলেন। যেই চাদর মোবারক মাথার উপর দিলে মা আয়েশা সিদ্দিকা পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে সেটা ঘরে বসে দেখতে পারতেন। এমন পাওয়ার নবীজির ওই চাদর মোবারকে নবীর সাথে লাগার কারণে আমার নবী ওসিয়ত করেছেন, আমি যাওয়ার পরে হে আলী, আমাকে শোয়ানোর পূর্বে মাদার শরীফের ভেতরে এই চাদরটা বিছিয়ে দিবে, তারপরে নবীকে শোয়াইয়ে দিবে। মুআজ্জাজ হাজরিন, নবীজির ওসিয়ত মোতাবেক নবীজিকে শোয়ানোর আগে বিছানো হলো, নবীজিকে শোয়াইয়ে দিলেন। মনোযোগ, মাওলায়ে কায়নাত মাওলা আলী বলছেন, নবীজিকে শোয়াইয়ে দিয়ে যখন একজন সাহাবী উঠে গেলেন, আমি আলীও যখন উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ আমি নজর দিয়ে দেখলাম
একটা রহমতের বাতাস নবীজির রওজা শরীফের ভেতরে এসেছে, যেই বাতাসে আসার কারণে নবীজির নূরানি কাফন মোবারক একটু সরে গিয়েছে। আমি আলী নজর দিয়ে দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক দেখা যাচ্ছে, আর নবীজির ঠোঁট মোবারক গুলা নড়াচড়া করতে শুরু করেছে। শাহেন সাহেব মৌলা আলী শারা খোদা বলছেন, আমি একটা চিৎকার দিলাম। আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী তো জিন্দা। যেই নবীর ঠোঁট মোবারক নড়ছে, যেই নবীর জুবান মোবারক নড়ছে। হযরত আব্বাস বলেন, আলী একটু শুনো না, আমার নবী মুস্তাফা ওই রওজা শরীফের ভেতরে কাফন মোবারকের ভেতরে জবান নেড়ে কি বলছে। মৌলা আলী বললেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি আমার নবী মুস্তাফার নূরানি ঠোঁট মোবারকের সাথে লাগাইয়া দিলাম। ও দুনিয়াবাসী, আমি আলী শুনতে পাচ্ছি আমার নবী কাফনের ভেতরে মাদার শরীফের ভেতরে দুই চোখের পানি ছেড়ে নবীজি বলছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলুন সুবহান। যেই নবী মাদার শরীফের ভেতরে উম্মতকে ভুলে নেই, রওজা শরীফের ভেতরে উম্মতকে ভুলে নেই। মুআজ্জাজ হাজরিন, এতগুলি যুবক আজকে নবীর প্রেমিক, এতগুলি মুরব্বী বাবা আজকে নবীর জন্য দিওয়ানা। কেন? মুআজ্জাজ হাজরিন, আমার নবী দো জাহানের বাদশা। আমরা তো যখন খেলতে যাই বন্ধু নিয়ে যাই, আমরা বেড়াতে গেলে বন্ধু নিয়ে যাই, আমরা কোথাও গেলে বন্ধু ছাড়া চলতে পারি না, বন্ধু ছাড়া কোথাও যেতে পারি না। কিন্তু পৃথিবীর মধ্যে ৩-৪ বন্ধুর ভেতর যদি এক বন্ধু চলে যায়, অন্য বন্ধুদের যদি বলা হয় তোমার বন্ধু তো দুনিয়ার থেকে চলে গিয়েছে, যে বন্ধু ছাড়া তুমি কখনো যাও নাই, কক্সবাজার গেলে বন্ধুর সাথে গিয়েছো, কাপ্তাই গেলে বন্ধুর সাথে গিয়েছো, সি বিচে গেলে বন্ধুর সাথে গিয়েছো, মার্কেটে গেলে বন্ধুর সাথে গিয়েছো, বেড়াতে গেলে বন্ধুর সাথে গিয়েছো, খেলতে গেলে বন্ধুর সাথে গিয়েছো। আজকে তোমার বন্ধু চলে গেছে, যাও বন্ধুর সাথে যাও। ওই বন্ধু বলবে, না না, এটা তো দুনিয়ার নিয়ম নয়। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু চলে গেলে অন্য বন্ধু সর্বোচ্চ কবর পারে গিয়ে দোয়া করে দিবে, এটাই দুনিয়ার নিয়ম। বন্ধুর সাথে বন্ধু কবরে শোয় না, বন্ধুর সাথে বন্ধু কবরের ভেতর যায় না। তবে আজকে আপনারা যারা যে নবীর বাগান সাজিয়েছেন, এই কমিটির বাইরা এবং যতগুলি এলাকাবাসী আজকে এই নবীর বাগানকে পাহারা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বসে গিয়েছে, তারা প্রথম বন্ধুত্বটা মদিনাওয়ালার সাথে হয়ে গেছে। ওই কবরের ভেতর দুনিয়ার কোনো বন্ধু যাবে না, আমার আপনার দয়াল নবী বন্ধু হয়ে কবরে এসে যাবে। বড় করে বলুন সুবহান। বলেন বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? আওয়াজ বড় হবে, আশেকদের আওয়াজ বড় হবে। কবরে নবী চাই কিনা? আল্লাহকে সাক্ষী করে ডান হাত তুলে বলেন, আমরা কবরে নবী চাই কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য দিন রাত কাঁদি শুধু কেঁপেতে, মোদের জন্য কান্দেন ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। জবান খুলে একবার বলেন মারহাবা, আর একটু বড় করে মারহাবা। সালাতুনিয়া মুআজ্জাজ হাজরিন, এটাই বোঝাতে চাচ্ছি, মূসা আলাইহিস সালামের উম্মত যদি নবীর নাম মোবারককে না জেনে না বুঝে সম্মান করার কারণে 200 বছরের গুনাহ মাফ হয়ে যেতে পারে, তো আমরা তো সরাসরি ওই দো জাহানের বাদশা নবীর উম্মত। মূসা আলাইহিস সালামের উম্মতের চাইতে আমার আপনার দাম কম না বেশি? আরে বাবারে কথা বলেন, কম না বেশি? তো মূসা আলাইহিস সালামের উম্মতের যদি এত বড় বড় গুনাহ মাফ হয়ে যেতে পারে, নবীর বাগানে এসে বসলে আমাদের গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। বাবা, দুঃখের সহিত একটা কথা আপনাদের খেদমতে রাখতে চাই, এতগুলো আশেকদেরকে নিয়ে আজকে বড়
লজ্জিত আলেম সমাজ। কেন? কারণ মুখে যদিও দাড়ি, মাথায় যদিও পাগড়ি কিংবা টুপি, কিন্তু নামে আলেম হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তার অন্তরের মধ্যে কোনো খলুসিয়ত। নবীর কারণে এত দামি হওয়ার পরেও একজন সেদিন বলে দিল নবী বলে সাংবাদিক। এখন আমরা এই কথা বলতে গেলে অনেকে মনে করবে হয়তো তার বিরোধিতা করছে। আমি বিরোধিতার জন্য নয়, আশেকদের ঈমান হেফাজতের জন্য বলছি। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার প্রত্যেকটা কিছু দামি হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। তো নবীর সম্পর্কটা ঈমানের সাথে। নবীর আমার আপনার সম্পর্ক নবীর সাথে এটা কি? ঈমান। সে বলল নবী মানি সাংবাদিক, খবর নিয়ে আসে। যিনি খবরদাতা, যিনি খবর নিয়ে আসেন তিনি সাংবাদিক। তো নবী শব্দের এতটুকু অর্থ আপনি পেয়েছেন, শুধু সাংবাদিক এতটুকু পেয়েছেন? নবী শব্দের অর্থ যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা কোথায় গেল? নবী শব্দের অর্থ যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা কোথায় গেল? কেউ যদি বলে যে নবী মানি সাংবাদিক, তো কালকে থেকে সাংবাদিক ভাইরা বলবে এই আর সাংবাদিক নবী, আমাকে আর সাংবাদিক বলিও না, আজকে থেকে আমাকে নবী বলবা। তারা যেটা বোঝাতে যাচ্ছে সেটা বলছি। নবী মানি যদি সাংবাদিক হয়, তো সাংবাদিক মানি তো নবী হচ্ছে। সাংবাদিকের উল্টা করতে গেলে তো নবী শব্দটা চলে আসছে। মুআজ্জাজ হাজিরিন, একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন, দুনিয়ার জমিনে চলতে গেলে, আমল হেফাজত করতে চাইলে, এই কপালটাকে, তাকদীরটাকে পরিবর্তন করতে চাইলে, নিজেকে দামি করতে চাইলে নবীর আদর্শ ছাড়া কোনো সুযোগ। তো যে ব্যক্তি নবীকে অন্যের সাথে মিলায়, যে ব্যক্তি নবীকে সাংবাদিক বলে, নবীর তারিফকে ছোট করে, নবীর প্রশংসাকে ছোট করে, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। সত্যিকার অর্থে যার অন্তরে ঈমান থাকবে, আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত বলে, অনেক মানুষ বলে নবী মরে গেছে, নবী শেষ হয়ে গেছে, নবী জানে না, নবী পারে না, নবী দেখে না, এরকম অনেকে বলে। তারা মূলত ইমানদার নয়। সত্যিকার অর্থে যে ইমানদার, সে কখনো নবীকে মরা বলবে না, সে বলবে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার। নবীর প্রশংসা নিয়ে যে খেলা করবে, আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব আসবে। আল্লাহর কসম, এই গজবের কোনো কি নাই, শেষ। লাঞ্ছিত হতে হবে দুনিয়ায়। দেখেন, আবু তোহা মোহাম্মদ আদনান নামের যেই মানুষটা বড় পরিচিত, ফেমাস, আজকে তার পরকীয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে এখন নিজে পাগলের মতো হয়ে গেছে। কেন? সে আসলে কিছুদিন আগে, বছর খানিক আগে, নিজের জবানে নবীকে পাগল বলেছে। সে বলেছিল নবী নাকি কোরআন শরীফ নাজিল হওয়ার পর নবী এমন পাগল হয়েছে, নবী নাকি আত্মহত্যা করতে গেছে। আমি আজকের মাহফিল আপনাদেরকে সাক্ষী করে বলছি, আমার কেন জানি বারবার মনে হচ্ছে, না জানি পরকীয়ার জেরে, বউয়ের জুলুমের উপর পরে না জানি সে কোনো আত্মহত্যা করে কিনা। কারণ নবীর সঙ্গে যখন কোনো শব্দ উলট পুলট হয়ে যায়, আল্লাহ পাক এটা সহ্য করেন না। আল্লাহ পাক অনেক বড় বড় অপরাধীকে ক্ষমা করে দিবে। এমন অনেক ব্যক্তি হবে নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর জালালিয়াতের মধ্যে আছে। কিন্তু যখন কোন মানুষ নবীর শানে বিয়াদবি করে, আল্লাহ তাকে ক্ষমা করে না। আল্লাহ বলে, যে ব্যক্তি নবীকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে বলছে, যে আমার নবীকে কষ্ট দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীকে কষ্ট দিয়ে আল্লাহ পাওয়ার কোন সুযোগ, আল্লাহ পেতে হলে প্রথম শর্ত আমার নবী মুস্তাফাকে পেতে হবে। তো যে ব্যক্তি নবীকে কষ্ট দেয়, সে কি আল্লাহ পাইতে পারে? আমি বেশি কিছু বলবো না, আমি নবীর হাদিস থেকে একটা ঘোষণা দিচ্ছি। মুআজ্জাজ হাজরিন, নবীর কাছে একজন এসে নবীকে গালি দিচ্ছে, মন্দ বলেছে, খারাপ বলেছে। নবী বলেছেন, তুমি জারস, তোমার মায়ের থেকে গিয়ে খবর নাও, তুমি জারস সন্তান। কেন বলেছেন? কারণ যার অন্তরে নবীর ভালোবাসা নাই, যে কথা বলতে নবীর সাথে তারিফ করে না, নবীর সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর ভাষা যে বলে না, সেই ব্যক্তি জারস। নবী বলছেন, সে তলোয়ার বের করে তার মায়ের কাছে গেছে, ঘরের মধ্যে তলোয়ার লম্বা করে হাতের উপর ধরে মায়ের মাথার উপর রেখে বলতেছে, মা আজকে আপনি বলেন
আপনি বলেন আমি কি আমার বাবা যার কথা বলছেন বাবার নাম ধরে বলছে, আমি কি তার সন্তান নাকি অন্য কারো সন্তান? মার শরীর তপ্তর করে কাঁপতে শুরু করেছে, হাই হাই না জানে আমার সন্তান তো আমার গর্দান উড়িয়ে দিবে। মৃত্যুর ভয়ে মা ডাক দিয়ে বলছে, যাকে তুমি বাবা বলো তুমি আসলে তার সন্তান নও, তুমি আরেকজনের সন্তান, কিন্তু ও আমার সন্তান। এই কথাটা ওই মানুষটার আমি ছাড়া তো কেউ জানে না, তুমি কোত্থেকে জানলে? এবার সন্তানটা বললেন, মাগো আমি মুসলমানদের নবীর কাছে শুনেছি, আর যদি আমি নবীর উপর কলমা পড়ি নাই তবে আমার বিশ্বাস ওই নবী কখনো মিথ্যা বলে না। বড় ঘরে বলেন সুবহান। একজন কাফের পর্যন্ত নবীর কথা বিশ্বাস, তো সেজন্য এতটুকু বললাম। এর থেকে বেশি বলতে গেলে অনেকে মনে করবে তাকে হিংসা করে বলছি। না ভাই, তার সাথে আমার দেখাও নাই, সাক্ষাৎও নাই, যোগাযোগও নাই, কথাবার্তাও নাই, কিছু নাই। তবে নবীকে মন্দ বলার কারণে আমার অন্তরে খারাপ লেগেছে। আমি বিশ্বাস করি যার অন্তরে এখানে নবীর প্রেম আছে প্রত্যেকের খারাপ লাগবে। কেন? কারণ ওই মদিনাওয়ালার সাথে এই মানুষগুলার সাথে আজকে এই কবির টাওয়ারের জমিনের এলাকার মধ্যে যে মানুষগুলা বসেছে, ছোট বড় নারী পুরুষ, কারো সাথে নবীর সাথে লেনদেনের সম্পর্ক নাই, টাকা পয়সার সম্পর্ক নাই, জায়গা জমির সম্পর্ক নাই। মদিনাওয়ালার সাথে এই আশেকদের সাথে ঈমানের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নবীর ব্যাপারে বললে আশেকদের থেকে কষ্ট লাগে। সুতরাং আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আর একটু বড় করে বলেন। সে তো হিন্দি সিরিয়ালের নায়িকার কথাও বলে, হিন্দি সিরিয়ালের নায়িকার কথাও বলে। তো যে আলেমের জবানে নায়িকার কথা বের হয়, তার জবান দিয়ে মানুষ হেদায়েত হবে? তো তার জবানে তো নবীকে সাংবাদিকই বলবে। তার মানে আমি সাংবাদিক ভাইদের ছোট করছি না, তবে বুঝার জন্য বলছি। নবী শব্দের অর্থ সাংবাদিক, এটা সে নিজে নিজে বানিয়েছে। এখানে অন্য কিছু রেফারেন্স টেনে আনার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাজরিন, যাই হোক, অনেক রাত হয়ে পড়েছে। আমি আপনাদের খেদমতে নবীজি কি দেখেন, মনোযোগ। আর বেশি থেকে বেশি 15 মিনিট। আপনাদের কষ্ট হচ্ছে? 15টা মিনিট সময় দেওয়া যাবে? বলেন না যাবে? না হলে আমি এখনই শেষ করে দিব। একটু দেখেন, উনি দ্বিতীয় বিয়ে করেছেন আবু তাহা মোহাম্মদ আদনান ভাই। ওনার দ্বিতীয় বউ এসে ওনার পরকীয়ার কথা ফ্লাশ করেছে, মিডিয়ার সামনে বলেছে, কিছু ভিডিও দিয়েছে। আমি ওনার একটা ভিডিও দেখেছিলাম, উনি পানি খাওয়ার 6টা সুন্নত তরিকা বলেছিলেন, কিন্তু ওই ভিডিওতে দেখলাম উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। এগুলা জানার বিষয় আছে, এগুলা জানতে হবে। এবার দেখেন, তিনি এখন পর্যন্ত বিয়ে করেছেন কয়টা? দুইটা বউকে তিনি সুখে করতে পারে নাই। একটা বউকে দেখতে গিয়ে আরেকটাকে উনি দূরে সরিয়ে দিয়েছেন। এখন 3 নম্বর একটাকে আনার জন্য 2 নম্বরটাকেও মোটামুটি সরিয়ে দেওয়ার অবস্থা। আমি কি বলছি এবার শুনেন। আমার নবীর কাছে 10 জন বিবি গেলেন। নবীজির কাছে কয়জন বিবি গেলেন? 10 জন বিবি গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন এই 10 জনের ভেতর আপনি কাকে ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন একটু বলেন। যে মানুষটা নবীর শানে বেয়াদবি করে কথা বলে, সে 2 জন বিবি সামলাতে পারে না। আর আমার নবী কোন নবী দেখেন, নবীর কাছে 10 জন গিয়ে বললেন একই সঙ্গে, হুজুর বলেন কাকে বেশি ভালোবাসেন? নবী বললেন, উত্তরটা এখন দিব না, আগামী কালকে দিব। পুরা দিন শেষ হয়ে গেলেন। নবীজি গভীর রাতে প্রথমে মা আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে ঢুকলেন। সুবহানাল্লাহ। আমার নবী পকেট থেকে 2টা খেজুর বের করলেন, বললেন, আয়েশা তোমার হাতটা দাও। মা আয়েশা হাতটা দিলেন। নবীজি 2টা খেজুর মা আয়েশা সিদ্দিকার হাতে দিলেন, বললেন, আয়েশা এই 2টা খেয়ে ফেলো, তবে কাউকে বলিও না আমি নবীজি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন, খেয়ে ফেললেন। কিছুক্ষণ পরে নবীজি ওনার ঘর থেকে বের হয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকলেন। নবী বললেন, হাফসা তোমার হাতটা দাও। তিনি হাত বাড়িয়ে দিলেন। নবীজি 2টা খেজুর হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিলেন, বললেন, হাফসা তুমি খেয়ে ফেলো, তবে কাউকে বলিও না। তিনি খেয়ে ফেললেন। নবীজি সেখান থেকে বের হলেন, হযরত উম্মে সালমার ঘরে গেলেন। নবীজি সেখানে গিয়ে হযরত উম্মে সালমাকে 2টা খেজুর দিলেন, বললেন, সালমা এগুলা খেয়ে ফেলো। হযরত উম্মে সালমা খেয়ে ফেললেন, কাউকে বলিও না। এইভাবে সারা রাতে
নবীজি 10 জনের ঘরের মধ্যে গেলেন, সবাইকে দুইটা দুইটা খেজুর দিলেন, সবাই খেয়ে ফেললেন। পরের দিন ফজর বেলা সবাই একসঙ্গে আবারও নবী মুস্তাফার কদমে আসলেন, সালাতু সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন যে গতকাল বাকি থেকেছে, আপনি তো বলেছেন বলবেন, তবে এখন মুহূর্ত সময় এসেছে, একটু বলেন না। আমার নবী সকলের চোখের দিকে দেখেন, সবাই বড় আগ্রহ নিয়ে নবীর দিকে তাকিয়ে আছে। 10 জন বিবি নবীর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, না জানি নবী আজকে কার নাম বলে, না জানি নবী কার কথা বলে, সবাই একটু পেরেশান। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, গতকাল রাতে যার ঘরের মধ্যে গিয়ে আমি রাসূল 2টা খেজুর তাকে দিয়েছিলাম, আমি নবী তাকে বড় বেশি ভালোবাসি। এই কথা বলার পরে মা আয়েশা সিদ্দিকা মুস্কি মুস্কি হাসে, বলে নবী তো আমাকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। হযরত হাফসা মনে মনে হাসে, নবী তো আমাকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। হযরত জয়নব মনে মনে হাসে, নবী তো আমাকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। সবাই এক বাক্যে খুশি হয়ে গেলেন যে নবী মুস্তাফা সবার ঘরে ঘরে গিয়ে খেজুর দিয়েছেন, সবাইকে সমানভাবে মহব্বত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে নবী শানে বিয়াদবি করে দুও সামলাই না পারে, আর আর নবী 10 জনের একবারে খুশি করে দিয়ে। সেজন্য মা আয়েশা সিদ্দিকা নবীজিকে একদিন বললেন, হুজুর আপনার সাথে আমার সম্পর্কটা কেমন? আমার নবী বললেন, আয়েশা আরা সিটেঙ্গে বাসাত উগ্র গিট্টে ফরদে জিবের একবারে কুলন ন যাই, এবারে কি গিট্টে হয় নমাতের দে সিটেঙ্গে হম ফাল্লা রাজিয়ে, সিটেঙ্গে হমই নাকি আজিয়ে, সিটাঙ্গর বাইরের বেশি নাকি? মরা গিট্টে হন গিট্টে, মরা গিট্টে আর নবী হদ আয়েশা তো আল্লাহ সম্পর্ক ইয়েন মরা গিট্টের মতো, কুলি বেল্লাই যত চাইবো তত কি হইব, মাথর আওয়া কি হইব। এতাল্লাই মা আয়েশা সিদ্দিকা কদিন পর আর নবীল্লে মুস্কি হাসি হাসি হয়তো দেয়, ইয়া রাসূলুল্লাহ আর গিট্টে বের কি খবর, আর গিট্টে বের কি খবর। আর নবী মুস্কি হাসি হয়তো দেয়, আয়েশা তোমার গিট্টে আগে জিল্লা আসিল, এখন আর একখানা শব্দ বেশি হয়ে গিয়েছে। ইয়ান রহদে মোহাব্বতের সম্পর্ক। এখানে আমি একটা কথা ছোট্ট করে যোগ করতে চাই, 1 মিনিট। অনেকে বলে নবীজি মা আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, 9 বছরে গড়ে তুলেছেন, নবীজি নাকি নাইনসাফি করেছেন। নাউজুবিল্লাহ বড় করে বলেন। এবার বুঝেন, আর দাদি শাহজি বাড়ি রহমতুল্লাহ আলাইহির প্রথম বিবি আমার দাদি যান, আমার বড় দাদি, আমার দাদাজান কেবলার সাথে যখন বিয়ে হয়েছেন, আমার দাদির জবানে শুনেছি আমার দাদির বয়স ছিল 8 থেকে 9 বছর। আমার দাদির কথা বলছি। আমার নানির সাথে যখন নানার বিয়ে হয়েছে, নানির মুখে শুনেছি আমার নানির বয়স ছিল 7 বছর। আমার নানি নাকি আসরের টাইম হলে বিকেল বেলা ঘরের থেকে খেলতে বের হবে বলে নানার বাড়ি, নিজের বাপের বাড়িতে চলে যাইতেন। আমার নানি বলছেন আমাকে, আমার নানিকে নাকি আমার নানা রাতের বেলা গিয়ে আবার ধরে বাঁধি নিয়ে আসতেন। মাত্র 100 বছর, বেশি থেকে বেশি হিসাব করতে গেলে আমার দাদাজানের বিবাহের বয়স যদি খেয়াল করতে যায় 80, 90 কিংবা 100 বছর সর্বোচ্চ। 100 বছর আগে যদি 8-9 বছরের সন্তানের সাথে বিয়ে হয়ে থাকে, তো নবীজির সাথে মা আয়েশা সিদ্দিকার শাদী মুবারাকা হয়েছে 1400 বছর আগে। আপনি আপনার দামাগ দিয়ে প্রশ্ন করেন, এখানে অনেক মুরব্বী বাবা বসেছেন, এখন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার মায়ের বয়স কত ছিল বিয়ের সময়, তিনিও বলবে 9-10 বছর, 7-8-9-10 বছর, এর থেকে বেশি বলবে না, কারণ নিয়মতান্ত্রিক ছিল বিষয়টা। কাজী নজরুল ইসলামর মাঝেতে বিয়র আরা বইত ফজ্জিদি, ওনার আম্মা জানের বয়স ছিল 8.5 থেকে 9 বছর। এখন কেউ কি কোনোদিন বলেছেন কাজী নজরুল ইসলামের আম্মার সাথে নাইনসাফি হয়েছে? আমি দলিল দিচ্ছি না, বোঝার জন্য বলছি। মানুষের বিবেক হচ্ছে বড় দলিল। আপনি যখন কোনো একটা কিছুকে বোঝার জন্য প্রশ্ন করবেন, এটা ঠিক আছে, তবে মনের ভেতরে যখন কেউ হিংসা নিয়ে প্রশ্নটা করে, তখন কিন্তু সে আর কোনো দলিলে কাজ করে না। আপনি যদি লামকান থেকে ফেরেশতা নামাইয়া যদি কথা বলেন, সে বিশ্বাস করবে না। মূলত সমস্যাটা হচ্ছে কলবের ভেতর। কারণ নবী যেমন তেমন নয়, নবী হচ্ছেন এমন নবী যেই নবী কলবে থাকলে এই কলবটা নূরানি হয়। সেজন্য আমার নবীজি বলেছেন, মৃত্যুর বিছানায় অনেক মানুষ মুখে কলমা পড়তে পারবে না, দুনিয়ার খারাপ কথা বলার কারণে মুখ বাড়ি হয়ে যাবে, কিন্তু যার অন্তরে আমি নবী মুস্তাফাকে স্থান দিয়েছে, জায়গা দিয়েছে, তার কলবটা আর মরা কলব নাই, তার কলবটা জিন্দা কলব হয়ে গেছে নবীকে ভালোবাসার কারণে, নবীকে কলবে জায়গা দেওয়ার কারণে। মৃত্যুর বিছানায় সে কলমা পড়তে হবে না, ওই কলবটা চিৎকার মেরে মেরে কলমা পড়ে দিবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন,
পৃথিবীতে কোন নবী উম্মতের জন্য এত মায়া দেখায় নাই আমার নবী যেটা দেখিয়েছেন। আমি শেষ করছি, গভীর মনোযোগ, আর হয়তো 5 থেকে 7 মিনিট। আমার নবী দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, মালাকুল মউত আজরাইল নবীর কদমে এসে সালাম জানিয়ে বললেন, হুজুর আল্লাহ বলেছেন আপনি যদি যাওয়ার অনুমতি দেন আমি আপনাকে নিতে এসেছি, তবে আপনি যদি অনুমতি না দেন আল্লাহ বলেছেন তাহলে নেওয়ার কোনো সুযোগ। এরকম অনুমতি জীবনে আজরাইল কারোর থেকে নেয় নাই, কোন নবী রাসূলের কাছ থেকেও নেন নাই, আমার নবীর কাছে নিচ্ছেন। আমার নবী বললেন, আজরাইল শুরু করো। মালাকুল মউত আজরাইল ডান হাতটাকে নবীর বুক মোবারকে রাখলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, আজরাইল কি রেখেছো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ডান হাতের কিছুটা অংশ রেখেছি। আমার নবী 2 চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি অনেক কষ্ট হচ্ছে? আমার নবী বললেন, আজরাইল নিজের জন্য কাঁদি না, নিজের জন্য কাঁদি না, উম্মতের মায়ায় পড়ে কাঁদছি। আজরাইল বলো আমার উম্মত কি অনেক কষ্ট পায়? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই তো বলেছেন সাখরাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা সত্য। ও নবী উম্মতরা তো একটু কষ্ট পায়। আমার নবী কাঁদতে শুরু করলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি মোবারক মুছে ফেলেন। ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল আপনার চোখের পানি মোবারক সহ্য করতে পারবো না, যদি মুস্তাকি হয় বেয়াদবি হয় আপনি কষ্ট পান আমাকে ক্ষমা করে দেন। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আজরাইল নবীর কষ্টের দিকে তুমি তাকাইও না, আমি রাসূলের যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে যারা নবী প্রেমিক হবে, ও আজরাইল সমস্ত আশিকদের কষ্টগুলো মৃত্যুর যন্ত্রণা আজকে তুমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতের জন্য তুমি সহজ করে দাও। কোন নবী উম্মতের মৃত্যুর যন্ত্রণা নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই, একমাত্র আমার আপনার কামলিওয়ালা নবী দোয়া চেয়েছেন। এবার মালাকুল মউত আজরাইল পেরেশান হয়ে গেলেন, জাপটা দিয়ে দয়াল নবীর ডান হাত মুবারকটা ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছে, কাউকে এই ওয়াদা দিই নাই আজিম আছে, আপনি নবীর প্রতি মহব্বত আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি দয়াল নবীর চেহারা মুবারকটা তার চোখের সামনে ধরবো। এবার যখন একটা ময়দার টাল থেকে, ময়দার স্তূপ থেকে একটা লম্বা চুল বের করতে যেমন কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, ওই আশিকের জানটা এইভাবে আস্তে আস্তে করে বের করব, ওই আশিকের খবর হবে না, সেই আশিকটা আপনার প্রেমিকটা আপনি নবীর চেহারা মোবারক দেখতে দেখতে নিজের জান নিজে কোরবান করে দিবে। সুবহানাল্লাহ। বলেন আমরা মৃত্যুর বিছানায় নবী দেখার ইচ্ছা আছে না নাই? আজকের মাহফিল কবুলিয়তের মাহফিল বাবা বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো বড় করে বলেন। আমার মতের নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইয়া গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে একবার বলেন মারহাবা সালাতুনিয়া। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু গৌসে পাকের মাহফিল আর যেহেতু হাতে 5টা মিনিট টাইম আছে, আমি গৌসে পাকের শানটা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, গৌসে পাক শাহেনশাহ বাগদা কোন ওলি, কোন ওলি? তিনি শুধু গৌস মানব জাতির জন্য নয়, গৌসুস সাকলাইন জিন জাতির জন্য গৌস। আমার বাবারা গভীর মনোযোগ, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আম্মা জানের বয়স তখন প্রায় 60 পার হয়ে যাচ্ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 60 বছর বয়সে যখন মা বোনদের হাতের চামড়া পর্যন্ত ফুটা হয়ে যায়,
আল্লাহ পাক ওই টাইমে আম্মা জানের রহম মোবারকের মধ্যে গৌসে পাককে আমানত রেখেছে। যেমন তেমন গর্বে আল্লাহ পাক ওলিদেরকে দেন না। কাদেরকে দেন? যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন। এটা আমি উদাহরণ নয়, তবে বোঝার জন্য বলছি। আপনি যখন কিছু টাকা কোনো ব্যাংকে রাখবেন, আপনি কয়েকশো বার খবর নেন ওই ব্যাংকটা ঠিক আছে কিনা, ওই ব্যাংকটার ঠিক মতো টাকা পয়সা ফেরত দেয় কিনা, ওই ব্যাংকটার অবস্থানটার কি আপনি খবর নেন। কেন? যাতে আপনার মূল্যবান জিনিসটা ভালো একটা জায়গার মধ্যে রাখতে পারেন। তো আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকেও যেমন তেমন পেটের মধ্যে আমানত রাখেন নাই, আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের পেটের ভেতরে আল্লাহর বন্ধুদেরকে রেখেছেন। আমার বাবারা, 471 হিজরির মধ্যে গৌসে পাক পহেলা রমজান, যেই সময়টা ছিল সোমবার, আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন সোমবার সুবহে সাদেকের টাইমে। আমার গৌসে পাক দুনিয়ার জমিনের মধ্যে আসতেছিলেন শাবান মাসের দিকে। রমজানুল মোবারকের প্রথম রাত উদিত হয়েছে, চাঁদ উদিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদেকের কিছুক্ষণ আগে গৌসে পাককে পাঠিয়েছেন। সুবহান। সেই জন্য গৌসে পাকের আম্মা জান বলেন, আমার এই সন্তান 10 মাস পর্যন্ত আমার পেটের ভেতরে ছিল। এই 10 মাসে আমি 10 জন পুণ্যবতী মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। প্রথম মাসের মধ্যে হযরতে মা হাওয়া এসে আমাকে সুসংবাদ দিয়ে ডাক দিয়ে বললেন, হে উম্মুল খায়র ফাতেমা, উম্মুল খায়র ফাতেমা, মুবারকবাদ তোমাকে, সুসংবাদ, সুসংবাদ, মারহাবা, সাদ মারহাবা। ও উম্মুল খায়র ফাতেমা, তুমি কি জানো তোমার পেটের মধ্যে কে এসেছে? তিনি বললেন, না আমি তো জানি না। ওই মহিলাটা আমাকে জবাব দিয়ে বলছেন, উম্মুল খায়র ফাতেমা, তোমার পেটের মধ্যে আল্লাহ পাকের মকবুল ওলিদের সরদার তোমার পেটে এসেছে। উম্মুল খায়র ফাতেমা বললেন, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আপনার পরিচয় কি? তখন ওই জান্নাতি রমণী তিনি আমাকে জবাব দিচ্ছিলেন, আমি দুনিয়ার জমিনের সাধারণ কোন মহিলা নয়। আল্লাহ পাক হযরতে আদমের সঙ্গে যাকে দুনিয়ার জমিনে প্রথম স্বামী স্ত্রী হিসেবে পাঠিয়েছেন, আমি হচ্ছি সে আদমের বিবি হযরতে মা হাওয়া। মুআজ্জিজিন, সময় যেহেতু সংক্ষেপ, আমি সেদিকে লম্বা কোথাও যাচ্ছি না, বুঝার জন্য বলছি, গভীর মনোযোগ। গৌসে পাক যখন আম্মাজানের গর্ভ মোবারক থেকে আসলেন, সময়টা ছিল সোমবার দিন, মুহূর্তটা ছিল সুবহে সাদিকের কিছুক্ষণ পূর্বে গৌসে পাক আসলেন। আমার গৌসে পাক যখন জমিনে আসলেন, ওনার ডান কাঁধ মোবারকের মধ্যে একটা কদম মোবারকের চিহ্ন দেখা যায়। পরবর্তীতে প্রশ্ন করা হয়েছিল, আব্দুল কাদের জিলানী, আপনার কাঁধ মোবারকের মধ্যে জন্মের পরে পরে যে চিহ্নটা দেখা গিয়েছিল সেটা কিসের চিহ্ন? গৌসে পাক বলেছিলেন, লামকানের খোদার দাওয়াতে আমার নূর নবীজি যখন মেরাজ শরীফের দিকে চলে যাচ্ছিলেন, আমি আব্দুল কাদের নবী ওই বোরাকের মধ্যে ওঠার জন্য, নবী যেন সুন্দরভাবে উঠতে পারে, একটা থাক যেমন থাকলে মানুষ উপরের দিকে উঠতে পারে, আমার নবী যেন কদম দিয়ে উঠতে পারে, আমি আমার কাঁধটাকে রূহের জগৎ থেকে সে নবীর সামনে দিয়েছিলাম। সেজন্য আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন, আব্দুল কাদের নূরের জগৎ থেকে, রূহের জগৎ থেকে সে তুমি নবীর কদম যখন কাদের মধ্যে নিলে, আমি রাসূল তোমাকে এমন পাওয়ার দান করলাম, বেলায়েতের এমন ক্ষমতা তোমাকে দান করলাম, আমি রাসূলের কদম তোমার কাঁধের মধ্যে, আর সারা পৃথিবীর জগতের মানুষ যারা আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, তাদের প্রত্যেকের কাঁধের উপরে তোমার কদম থাকবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। এবার দেখেন আমার বাবারা, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান সুবহে সাদিকের জন্মের পরে পরে আম্মাজান বুকের মধ্যে নিলেন। আমার গৌসে বাগদাদ আম্মাজানের ডান পাশের দুধ মুবারক পান করলেন। হঠাৎ করে ফজরের আজান দেওয়া হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দেওয়া হলো, গৌসে পাক মুখটা সরিয়ে নিলেন। এবার সারাটা দিন আমার গৌসে পাককে ওনার আম্মাজান অনেক চেষ্টা করেছে বুকের দুধ পান করানোর জন্য।
ফজরের বেলা যখন সূর্য উদিত হলো, আম্মা জান মনে করলেন ছেলের হয়তো ক্ষুধা লেগেছে, গৌসে পাককে বুকের মধ্যে নিলেন। গৌসে পাক দুধস্তনের মধ্যে মুখ দেয় না। দুপুর হয়ে গেল, গৌসে পাক মুখ লাগায় না। বিকাল হতে শুরু করলো, গৌসে পাক মুখ লাগায় না। এইদিকে ওই বাগদাদের শহরের মধ্যে, ইরানের খিলান শহরের মধ্যে এর প্রথম দিন ওই শাবান মাসের 29 তারিখের মধ্যে আকাশের মধ্যে চন্দ্র উঠেছে কিনা মেঘলা থাকার কারণে কেউ দেখতে পায় নাই। এলাকার মানুষেরা সন্দেহ করে করে রোজার নিয়ত করে ফেলেছেন, যেহেতু বৃষ্টির কারণে চন্দ্র দেখা যায়নি, তারা এখনো জানে না রোজা শুরু হয়েছে কিনা। সবাই একজন আল্লাহর ওলির কদমের মধ্যে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। একজন আল্লাহর ওলির কদমের মধ্যে গিয়ে মানুষজন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ওলি, আপনি বলেন আজকে থেকে কি রোজা শুরু হয়েছে কিনা? আমরা তো সন্দেহ করে করে রোজার নিয়ত করে ফেলেছি, কিন্তু আপনি বলেন রোজা হয়েছে কিনা? ওই আল্লাহর ওলি বললেন, আজকে আমার বলার ক্ষমতা নাই। আমি গতকাল পর্যন্তই বলার ক্ষমতা থাকলেও আজকে আমি আর বলতে পারবো না। তবে তোমাদেরকে একটা জিনিস জানাইয়া দিচ্ছি, আবু সালেহ মুসা জঙ্গির ঘরের মধ্যে একটা সন্তান গতকাল সন্ধ্যার বেলা এসেছে। সুবহে সাদিকের টাইমে একটা সন্তান হয়েছে। তার ঘরের মধ্যে চলে যাও, ওই মা জননীর কাছে জিজ্ঞেস করো আজকে সারাদিন তার সন্তানটা দুধস্তনের মধ্যে মুখ দিয়েছে কিনা, মায়ের দুধ খেয়েছে কিনা। যদি সেই সন্তানটা দুধ খেয়ে থাকে তাহলে রোজা হবে না, আর যদি দুধ না খেয়ে থাকে তাহলে অবশ্যই মনে করবে আজকে থেকে রোজা শুরু হয়েছে। আর একটু বড় করে বলেন বলেন, গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা গৌসে পাককে দেওয়ার মালিক কে? ওলে দেগার লামদিরসা নি আব্দুল কাদের নি কৃপা করে ও বকুতুবে নি আব্দুল কাদের। বড় করে একবার বলেন মারহাবা। গৌসে পাক তোই বলি যিনি দিন ইসলামটাকে পুনর্জীবন দিয়ে মুহিউদ্দিন হয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে 18 পারা কোরআনুল কারীম মুখস্থ করে এসেছেন। যিনি 18 পারা মুখস্থ করতে পারে উনি চাইলে আর 12 পারা পারতেন না? করেন নাই কেন? উনি বলেছেন 18 পারা শুধু মুখস্থ করি নাই, 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি জগতের জ্ঞান অর্জন করেছে। আল্লাহ এমন ভাবে ওনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যিনি মরাকে ডাক দিলে মরাও জীবিত হয়ে যেত। এমন পাওয়ার, এমন ক্ষমতা ওনাকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আজকে এতটুকু বলার সময় নাই, আমি এখানে শেষ করছি। তবে আপনাদের খেদমতে একটা আরজ থাকবে। দেখেন, গৌসে পাক চলে গিয়েছেন, 800-900 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমরা আপনারা কত আদব নিয়ে, মোহাব্বত নিয়ে, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে ওনার নামের মাহফিল করছেন। কেন? কেন? একটা মাত্র কারণ, ওনার জীবনকে উনি নবীর আদর্শের উপর কুরবান করে দিয়েছেন। যারা নবীর জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নয়, শুধু দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে সম্মানিত করে দিয়েছেন। তিনি ওই গৌসে পাক, যার ঘরের মধ্যে সুর ঢুকলেও কি হয়ে যায়? কুতুব হয়ে যায়। সুর ঢুকলেও কি হয়ে যায়? সুর এমনি ঢুকে নাই, এটা বলে শেষ করছি। সুর এমনি ঢুকে নাই। সুর ঢুকার আগে একজন মানুষের সাথে পরামর্শ, তার বন্ধুর সাথে, বন্ধুর কথা হচ্ছে সুরের বন্ধু সুর, সুরের বন্ধু সুর, বন্ধুর সাথে পরামর্শ করছে, বন্ধু এই চুরি করতে গিয়ে যে মার খাইছি, বাবারে বাপের নাম ভুলাই দিছে, আর চুরি করতে চাই না, এখন তুই বল কি করা যায়। তখন বন্ধু, মাশাআল্লাহ কি চমৎকার বন্ধু, দেখেন বন্ধু পরামর্শ দিচ্ছে, ও বন্ধু শেষবারের মতো একটা চুরি করবি, যাতে আজ জীবনে চুরি করতে। তার মানে শেষবারের চুরি কি যাত্রার ঘরত গড়লেও না, বেড়ার ঘরে ঢুকি গড়লেও না, গুদম ঘরে ঢুকি গড়লেও না। তার মানে শেষবার যখন চুরি করবি এমন ভাবে করবি, এমন টাকাওয়ালার ঘরে ঢুকবি যাতে আর জীবনে তোর থেকে কারো মহতাজ হতে। এবার সুরাইয়া বললেন, তাহলে কার ঘর হতে পারে? ওই বন্ধু পরামর্শ দিচ্ছে, এখানে একজন ওলি আছে যার নাম আব্দুল কাদের জিলানী, ওনার এক একটা পোশাকের দাম লক্ষ টাকার উপরে।
বলতেছে আর কিছু চুরি করতে হবে না, 2-3টা পোশাক নিয়ে আসতে পারলে তুই মালামাল হয়ে যাবি। সুরাইয়া আবার মাশাআল্লাহ উযু কালাম করে মসজিদের ভিতর ঢুকে 2 রাকাতের নিয়ত, মনে মনে নিয়ত, নামাজ শেষ আল্লাহর কাছে বলছে আল্লাহ জীবনের শেষবারের মতো চুরি করতে যাইতেছি, এরপরে আর জীবনে চুরি করব না। মানুষের নিয়ত কত বড় জিনিস দেখেন। বুখারী শরীফের প্রথম হাদিসে আমার নবী বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়া, মানুষের নিয়ত যদি পরিষ্কার থাকে আল্লাহ পাক তার জন্য মদদ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সে নিয়ত করলো আজ জীবনে চুরি করবো না, আল্লাহ এটা জীবনের শেষ চুরি, আল্লাহ আমার জন্য কোনো অসুবিধা না হয়। মাশাআল্লাহ সুন্দর করে গৌসে পাকের ঘরে ঢুকে গেলেন। আপনারা জানেন এগুলো আমি লম্বা করে বলার কোনো সুযোগ নেই। চোখটা কি হয়ে গেল, একটা পর্দা পড়ে গেল। সে মনে করেছে হয়তো রাত হয়ে গেছে, সেই জন্য আমি চোখে কিছু দেখি না, মনে করেছে সকাল হলে আমি চলে যাব। গৌসে পাকের জিকিরের শব্দ শোনা যায়, কোন রকম হাতটা দিয়ে ধরতে ধরতে গৌসে পাকের খাট ফেলেন, খাটের নিচে গিয়ে বিসমিল্লাহ করে ঢুকে পড়লেন মোটামুটি ফজর পর্যন্ত অপেক্ষা করার জন্য। খাজা খিজির আলাইহিস সালাম গৌসে পাকের কদর দরবারে আসলেন, সালাম দিয়ে বললেন ইয়া গৌসুল আজম, ইরান শহরের অমুক জায়গার কুতুব ইন্তেকাল করেছে, এই মুহূর্তে একজন কুতুবের দরকার আছে। এটা আমি বুঝার জন্য বলছি, আমাদের দেশে জায়গায় জায়গায় সরকারের কিছু প্রতিনিধি থাকে না, দেশটাকে পরিচালনার জন্য, এলাকা পরিচালনার জন্য, ঠিক ওলিদের মাধ্যমে আল্লাহ পাক পুরো দুনিয়াটাকে চালান। সুবহানাল্লাহ। সরদার হচ্ছে আমার নবী, আমার নবী মেইন সিংহাসনের মসনদে বসে, আমার নবী সেখান থেকে ওলিদের মাধ্যমে এটা কি করেন, পরিচালনা করেন। গৌসে পাকের দরবারে কে এসেছেন? খাজা খিজির আলাইহিস সালাম এসে বললেন হুজুর, ইরানের কুতুব ইন্তেকাল করেছে, একজন কুতুবের দরকার। কুতুব মানিটা যেমন তেমন ওলি নয়, ওলিদের অনেক মাকাম আছে, ফকির, ওলি, দরবেশ, ওকাবা, নুজাবা, এইভাবে আল্লাহর ওলিদের কিছু কি আছে মর্তবা, গৌসুল আজম পর্যন্ত মর্তবা আছে। বললেন কুতুব নাই, কুতুব দিতে হবে। গৌসে পাক জিকির করতে করতে বললেন আমার খাটের নিচে একজন কুতুব আছে, সেটাকে নিয়ে যাও। আসলে খাটের নিচে কে নামাজের দেয়? গৌসে পাক বললেন কি কুতুব, কুতুব। গৌসে পাক বললেন কি, এখন খাদেম যাইয়েনে ওই কুতুবুরে বাইর করতে আদি মতর কুতুবি বিতরুত হদব গায়ে জীবনত করতেন না। খাদেম আশ্চর্য গিয়ে হুজুর অনেক হয় তাহলে কোন ভিতরে আছে দিবে কুতুব বলি, কিন্তু হদ দাস জীবনত করতো না, বুঝিত না পারলাম। গৌসে পাক হদ দিবে টানি বাইর করো, হাদামে বেরোতে টানি বাইর করছে, হত গৌসুল আজম আজ জীবনত করতেন না। গৌসে পাক হতে তুই আর ঘরে ঢুকিবের আগে আল্লাহর ঘর মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর হাজা হয়ে আল্লাহ জীবনের শেষ চুরি করি তার করতেন না। এই আর বান্দা আল্লাহর বান্দা আর আশেক, তুই আর হাজা ঘরে যাতে ঢুকি গিয়েছ, এখন তোর তকদির পরিবর্তনের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে না। গৌসুল আজম আতল্লাম আর ঘরে যারা নিয়ত করি আয় হলদিন হালিয়াতে ফিরে নদী, যদিও তুই চোর, তোর তকদির পরিবর্তন করি বেলায়েতন নজর দি দুরু সুরতুন আব্দাল কুতুব বানাই দিলাম বড় করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অনেক লম্বা হয়ে গেছে তো, এবার তলি এক করাই তবু তো সুরকিয়ে গি কুতুব হয়ে গিয়ে ইয়েন হাদেমে দেখি না দেহে, বাবুরসি দেখি না দেহে। বাবুরসি বে 12 বছর ধরে গৌসে পাকের খেদমত করতে, লঙ্গরখানা চলাতে 6 বছর ধরে। এখন ইবে তোর এখানে গুসা আই গই গই ইবে হতে দূর হাসান ফেলা সুরাই এক করাইতে বুতুর কুতুব হয়ে যার গই। আয় 12 বছর কিছু অন্য ফেললাম তে হাম করি আল্লাহ কি হদ আজি তুমি ফেলা হাস হাম বাপ দি গাট্টি মুস্কা বাঁধি হদ আয় ডাব দেখতেন না যাই গই, মনত দুঃখ হষ্ট। হাই হাই উবে এক রাইতে বুতুর কুতুব হয়ে যার গই। আয় 12 বছরে কিছু অন্য ফেললাম। রওনা করছি যাইতে যেতে বিকাল বেলা অরানো এর গাছর নিচে বসে আর একখানা ঘুমাই গিয়ে গই আদিককে হঠাৎ দেখে তো জিকির জিকির কিছু আওয়াজ শোনা যার। এই আওয়াজও কিন্তু চকুলি দেখাত দে প্রায় 70 জন আল্লাহর বলিয়ে কল ইবেরে মিককে গুল করি ধরিয়ে নে ইবেরে মাঝখানে লইলে বেকুন আল্লাহ জিকির করে চোখ ফাঁক করি করি স্যার। এবার দেখে দে একজনের তুন জিকির শেষে হাত বাড়ায় হদ আল্লাহ আর তুনতে দিকিন যোগ্যতা নাই তোর দয়া পাইবের আর ব্যাকুন ক্ষুধার্ত আর তোর বন্ধু তোর বলি আল্লাহরা বহুত দিন ধরে তোর জিকির করে দি হানাফিনে ছাড়া, তবে আজ যোগ্য মকবুল তোর বান্দা ভাই আল্লাহ গৌসে পাকর দরবারের হাতে মনে সামনে ভাই গৌসে পাকর বাবুর সিরে হাসে ভাই আয় আল্লাহ আর তোর 70 জন বলি দোয়া করি দি এই বাবুর সি গৌসে পাকর বাবুর সির উসিলাই আর একটা জান্নাতি হানার ব্যবস্থা করি দাও। বাবুরসি দেখাতে দোয়া ইয়ান করতে দেরিয়ে দে
আল্লাহর রহমততুন হানা আসতে বাবুরসি হদ্দবু আয় তো মনে করছিলাম তার কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, আয় আল্লাহর দরবারত প্রিয় না পারি, কিন্তু এখন কি দেখিলাম গৌসে পাকের দরবারে গোলামির হারণে আন্নি যুদ্ধ ন অন্য জনে আরে উসিলা করিছিন দোয়া করের দোয়া তো দেখি কবুল হয়ে যার গই এবেল কাট্টি মুস্কাল হই আর নতি এই গৌসে বাগদাদের দরবারে তাইরে কদম ধরি হদ হুজুর মনে করছিলাম অনে বেলায়েতের হন ক্ষমতা আরে নদন, তবে আজ এ সব কুলি গই গই গৌসে পাক হতে উবে শিল একদিন লাই ইবের একদিনে ওলি বানাই ফাটা দি তোর গোলামি তো আতুন পছন্দ হই এতাল্লাই তোর এক যুগ পর্যন্ত গোলামিত লাগাই দি বড় করে সুবহানাল্লাহ। তলি ওলির দরবারের গোলামির দাম আছে না নাই? আর হতাশা বড় করে হরা আছে না নাই? আল্লাহ আনারে ওলির দরবারের গোলামি করি বেলা তৌফিক দান করো, আরো বড় করে হরা আমিন। জিবে দুনিয়ার ওলি ওয়ালাই ফাজি ইবে নিঃসন্দেহে নবী ওয়ালাই জিবে নবী ওয়ালাই গই ইবে স্বয়ং আল্লাহ ওয়ালাই গই গই আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন।